চলতি সপ্তাহে পরিষ্কার আকাশ দুই বঙ্গে, দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ সব জেলা, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের পরিষ্কার আকাশ। শুক্রবারের থেকে উত্তরের কিছু জেলায় মেঘলা আকাশ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো সৌভিকের সঙ্গে। সৌভিক, কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে? একদমই দেখো দেবারতী, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যদি দক্ষিণবঙ্গের দিকে নজর রাখা যায় তাহলে নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ 2 চব্বিশ পরগনা, তার পাশাপাশি বিভিন্ন জেলাগুলিতে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ আরও যে বিভিন্ন জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে সেই মতোই কিন্তু আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্টই রয়েছে এবং প্রায় 6 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু হাওয়া বইছে। তবে আগামী সপ্তাহতেও কিন্তু এই রোদ ঝলমলে আকাশ থাকবে এবং আপাতভাবে দুই বঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক। কথা বলছিলাম, সৌভিক গিরি ছিলেন সরাসরি।